কোজাগরি কোজাগরি। এতদিন সকলে জানতো দিয়া আমারই মতো অনাথ, কিন্তু একটা নতুন তথ্য পাওয়া গেছে। দিয়ার মা বাবা আছে, আর ওর মা বাবা হলো নুরিয়ার মনিরুল। আজ আমার মাও আমাকে মেনে নিতে পারবে না, আর আমার বাবা আমি এইভাবে থাকলে আমার বাবাও কোনোদিনও বদলাবে না ফুলছড়ি। আমি চাই আমি যখন ফিরে আসব তখন আমার বদলের সাথে সাথে আমি আমার বাবার বদলও দেখতে চাই। আর আমার জীবনের কাছের মানুষগুলোর তাদের মধ্যে আমি কোনো অন্ধকার দেখতে চাই না। সেই দিনের প্রত্যাশায় আজ থানা বলো জেল বলো আমি সব জায়গায় যেতে রাজি। সাহেবদা, এতদিন অন্ধকারে থাকতে থাকতে না আমার যেন কেমন দমটা বন্ধ হয়ে আসছে। ফুলছড়ি, এবার প্লিজ আমাকে একটু আমার মতো থাকতে দাও। আমি জানি তোমরা সবাই সত্যি খুব ভালো, তাই হয়তো আমাকে তোমরা জেলে দিতে পারবে না। তাই আমি নিজেই সেখানে চলে যাব। আরে এই আবার নতুন কোন নাটক নাকি আমার মাইয়ার? ইয়া তো বুঝি না। নাটক রে মনে হয় সত্য, আর সত্য রে মনে হয় নাটক। হায় হায় হায়, কি মাইয়াই তো ইয়া রয়েছে রে। ওই কথায় কয় না, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। এও তো হয়েছে তাই। হ্যাঁ, মাইয়া জানি আমারও টপকে যেতেছি। এত অভিনয় তো আমিও করতে পারব না রে। হ্যাঁ, মাইয়া আমার নাম রাখবো রে। বাইসা থাকো দিয়া রানী, বাইসা থাকো, বাইসা থাকো। নুরি, তোমার এই বিষয়ে কোনো বক্তব্য আছে? ও সাহেব বাবু, দিয়া ঠিক ওই কথা কইছে। এইয়া যদি তার অন্তরের কথা হয় তাইলে আমি বুঝুম একদিন আমার মাইয়াও মানুষের মতো মানুষ হইব, আমার আম্মুল্লা খান। হ সাহেব বাবু, আমার আম্মুল্লা খান বিচার বোধ হইব। তাই দিয়া যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ তারে কিছুদিনের লিগা থানায় পাঠায় দেয়া হোক। দেখো নুরি, আমরা হচ্ছি সহজ সরল সাদা মনের মানুষ। কেউ কিছু বললেই আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে। এই তো দেখো না, তোমার মেয়ে সব কতগুলো বলছে, আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করছে। তো বুঝতে পারছি না বিশ্বাস করা যায় কিনা। সেই জন্যই তো আমি বলছি দাদু ভাই, আমি আর এই সংসারে থাকতে চাই না। আমি চাই এমন একটা দিন আসুক যখন তোমার আমাকে দেখে মনে হবে না, একেই বিশ্বাস করা যায়, একেই বিশ্বাস করা যায়।
সেই দিনের জন্য যদি আজকে আমাকে যত কষ্টই ভোগ করতে হোক না কেন, আমি করব। দিয়ামু, এই সকল তুমি কি কথা কাউ দেখি? আরে তোমার জীবনেও তো বঞ্চনা কম ছিল না। এই লিগে তুমি ভুল করছো। আর দেখো, ভুল তো মানুষ মাত্রেরই হয়। তার লিগা মনিরুল, মনিরুল, আমি তোমাকে ততদিন আব্বা বলে ডাকতে পারবো না যতদিন না তুমি নিজেকে বদলাবে। অথচ জানো, ছোটবেলা থেকে তো কাউকে কোনোদিনও আব্বা বলে ডাকিনি। তাই জন্য সত্যি খুব ইচ্ছে করে আব্বা বলে ডাকি। মনিরুল, মনিরুল, তুমি আমার আব্বা হওয়ার যোগ্য হয়ে উঠবে না? প্লিজ প্লিজ আমার আব্বা বলার যোগ্য হয়ে ওঠো। বলছিলাম, আমরা যখন নতুনভাবে ফিরে এসেছি, মানে ফুলঝুরি, আমাদেরও তো কিছু কথা থাকতে পারে না আমাদের নিজেদের? এই ব্যাপারটা তাড়াতাড়ি শেষ হলে ভালো হয়, প্লিজ। বটি তো কিরে নুরি, আমার কথা আমি কইয়া দিছি কথা। নুরি, তোমাকে দেখে সত্যি মনে হচ্ছে তুমি আর দাঁড়াতে পারছো না, যে কোনো সময় পড়ে যাবে। আসলে তোমার উপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি, কিন্তু তোমাকে এরকম ভাঙাচোরা অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত নই। খুব খারাপ লাগছে। তুমি তো জীবনে কিছু পাওনি, কোনো সুখ শান্তি পাওনি, শুধুই বঞ্চনা পেয়েছো। হয়তো এবার তোমার মেয়েকে কাছে পেলে তুমি হয়তো সুখের মুখ দেখতে পারো। হয়তো এটাও হতে পারে যে দিয়াকে কাছে পেয়ে, নিজের মেয়েকে কাছে পেয়ে তোমাদের জীবনটা পাল্টে যাবে। মনিরুল আবার যোগ্য বাবা হয়ে উঠবে। দেখো নুরি, সাহেব আর ফুলঝুরিও নতুন জীবন শুরু করেছে, তোমরাও নতুন জীবন শুরু করতে পারো। তুমি দিয়াকে কাছে নাও। আর দিয়া শুধু থানা বা জেলে গেলেই মানুষ পাল্টে যায় না। মানুষ নিজেকে বদলাতে পারে নিজের মনের জোরে। তোমার সামনে তো একটা বড় উদাহরণ রয়েছে, ফুলঝুরি। তুমি ওর কাছ থেকেও তো শিখতে পারো। দেখো, একটা কথা তো মানো, যার শেষ ভালো তার সব ভালো। তুমি তো ফুলঝুরির কম ক্ষতি করার চেষ্টা করনি, কিন্তু ফুলঝুরি ওর মতে, ওর বিশ্বাসে স্থির ছিল। ওর অন্তর শুদ্ধ বলে ওর বিশ্বাস জয়ী হয়েছে। ও তো সাহেবকে ফিরে পেয়েছে। তুমিও নিজেকে পাল্টে ফেলতে পারো। আর এর জন্য তুমি তোমার মার কাছে থাকো, তোমার মার সাহায্য নাও। মানুষের জীবনে মায়ের চেয়ে বড় সহায় তো আর কিছু নেই।
সত্য সত্যি আমার মায়াটা বদলাইল নাকি? বদলানো মায়াটা ঠিক কেমন হইব দেখতে হয়তো। দেখো দেখো কাণ্ডখানা দেখো, মেয়েটা শখ হয়েছে সে নিজে নিজে রাঁধবে, রেঁধে সকলকে খাওয়াবে। কি অদ্ভুত শখ! এই অদ্ভুত শখ না কি করেছে হলো সেইটি তো আমি বুঝতে পারছি না। কোনোদিন কিছু করেছো নাকি কোনোদিন কিছু করতে পারবে? কিছু ধরতে দিচ্ছে নে, কিছু দেখতে দিচ্ছে নে। এখানে মোটা হাতের নেকার খাতা এনেছে, এখানে বই এনেছে, আর পাতা উল্টাচ্ছে, সমানে পাতা উল্টে যাচ্ছে, রান্না করে যাচ্ছে। কি জানি বাবু। তা তোমার শখ হয়েছে রান্না বান্না করতে, বউ মানুষ, করো না, ভালো কথা তো। আমাদের একটু কাজ বাজ করতে দাও না, একটু হাতে হাতে করে দিই। এমন ধরো বসে থাকতে আমাদের ভালো লাগে নাকি বাপু? কিপ কোয়াইট। মানে কি জানো? জানে না তো, চুপ করে থাকো। যখন আমি জরুরি কাজ করছি তখন কথা বলে আমার মনটাকে বিক্ষিপ্ত করে দিও না, এতে মনোসংযোগ নষ্ট হয়। কি নষ্ট হয়? মনোসংযোগ, মনোসংযোগ। হ্যাঁ, আর আজকের কাজটা কিন্তু খুবই জরুরি। মানে আজকের কাজটাতে যদি আমরা সাকসেসফুল হই না তাহলে কি হবে জানো তো? বলে দাও। আমরা তাহলে একটা হোটেল খুলবো। কি বললে? ওমা, এ কি কথা? ওগো ওগো শুনছো? কি কি বলে? বলে হোটেল খুলবে? আচ্ছা আচ্ছা, ও বলছে, ওকে বলতে দাও না। ও মুখ আছে, ও বলছে। পাগল একটা, কি নিচে বলে। এই যে বাবা শোনো, আমাকে না পাগল টাগল বলবে না, হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু। এই যে বড়দার ফুলদা ভালো করে কোনো কাজ করতে পারেনি বলে বাড়ির শুদ্ধ লোক কিন্তু কথা শোনায়। বলো শোনায় না? হ্যাঁ শোনায় কি শোনায় না? পাগল বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন বৌমা, আচ্ছা এই কথা কানা শুনিয়ে কিছু অন্যায় করলো কি? আচ্ছা কাজ করার তো একটা বয়স হয়েছে, চেষ্টা কিছু করলো? করলো নি। কলকাতা শহর ছেড়ে যে বাইরে পরীক্ষা দিতে যাবে সেটা অবধি গেল নি। তাহলে তাহলে আমরা কিছু বলবো নি? তাহলে আমরা বাড়ির এতগুলো লোক আছি কেন? যে কাজখানা করে সে কাজখানা যদি মন দিয়ে করতো তাহলে বুঝতো। এবার সব আমি মন দিয়ে করে ফেলবো মা, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে? হ্যাঁ নেই। হ্যাঁ, এতদিন তো দেখলুম কাজের ছিঁড়ি তুমি নাকি সব কাজ মন দিয়ে করে ফেলবে। তো কোন কাজখানা মন দিয়ে করবে শুনি? গিন্নিমা, ও গিন্নিমা, ব্যাপারটা বুঝতে পারছো না? মেয়েরা একটা প্ল্যান করেছে, ওদের হাত খরচ লাগবে। কিন্তু বিয়ের সময় আমি তো কাউকে কথা দিইনি। আমি সাফ সাফ বলে দিয়েছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। মানে শুধু আমি নই, ভাইরাও তাই বলেছে। পরিষ্কার কথা, আমরা কিছু দিতে পারবো না। সেই জন্যে মেয়েদের মধ্যে একটা বৈঠক হয়েছে, একটা গোল টেবিল বৈঠক। আচ্ছা, তাতে এই যে বড়দা ভাই, সমস্ত কথা এই সকলের সামনে ডিসক্লোজ করতে তোমাকে কে বলেছে? হ্যাঁ না না না, বোনের অভিমান হয়েছে বলে। আরে গিন্নিমা জিজ্ঞেস করছে আমি কি।
আমি কি করবো বলো তো? দাঁড়াও। আরে বনু তুই আমায় বলতে দাও। আচ্ছা গিন্নিমা, হ্যাঁ কি তুই গিন্নিমা হ্যাঁ করছিস কেন? মাথা গরম করে দেয় না গিন্নিমা। দেখো এই যে মেয়েরা মানে সবসময় ধরো ওদের প্রয়োজনে ছেলেদের থেকে হাত পাতে টাকার জন্য। অপ্রয়োজনীয়। হ্যাঁ একটা কথা বলে এত মার খায় তো বসে এখানে। হ্যাঁ মানে এই যে প্রয়োজনে বা অপ্রয়োজনে ছেলেদের কাছে হাত পাতে, সেটা না করে ওরা যদি নিজেরা কাজ করে নিজেরা অর্থ উপার্জনের একটা রাস্তা বের করে, এর থেকে ভালো আর কি হতে পারে? বেঁচে যাই। হ্যাঁ এর থেকে ভালো আর কি হতে পারে বলো? ছি 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 ছি, কি অনাচিষ্টি কাণ্ড! হ্যাঁ, বাড়ির বউরা রাঁধুনিগিরি করবে নাকি? মিত্তির বাড়ির কোনো এজ্জতা থাকবে? ইজ্জত? শোনো, এই মিত্তির বাড়ির ইজ্জত না আরো বাড়বে। হ্যাঁ, এই রাঁধুনিগিরি করা মানে কি লোকের বাড়িতে গিয়ে রান্না করা? তা তো না। ওই এক হলো, যা বাহানো তাই তিপ্পানো। শোনো শোনো নতুন বৌমা, তোমার একখানা কথা বলি। হ্যাঁ, তুমি আর তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো সবাই মন দিয়ে শুনবে কোনে। হ্যাঁ, আমাদের এই মিত্তির বাড়ির একটা মান সম্মান আছে, কিন্তু একটা মর্যাদা আছে। এ বাড়িতে থেকে এমন কিছু করবে না যেখানে মর্যাদা আনি হয়। অনেক কষ্ট করে এই মর্যাদাখানা তুলে ধরে রাখা হয়েছে, বুঝলে? তাছাড়া বাড়ির বউদের এত পয়সার দরকার কি সেটাই তো বুঝতে পারছি না বাপু। সবই তো বউরেরা দিয়ে দেয় না। আর আমাদের সাহেব বাবা তো বউ না চাইতেই তাকে উতরে দেয়। বলুক দেখিনি নতুন বউ দেয় কি দেয় নে? শোনো, মিথ্যে কথা বলবো না, তোমাদের ছেলে দেয়, শুধু দিলে আমাকে হাত পেতে নিতে হবে? হ্যাঁ, ও মা, নতুন বউ দিলে নিতে হবে না মানে এর কি কথা? হ্যাঁ, আমাদের দেয় না সে কথা কেন আলাদা, কিন্তু তোকে তো দেয়, আর তুই বলছিস দিলে নিতে হবে না? হ্যাঁ, শোনো রাঙাদি, সবসময় না এরকম হাত পেতে নেওয়া যায় না, সবটাতে বেশি বেশি মানে বেশি মানেটা কি? তোমাদের বরেরা যখন টাকা চাইলে দিতে চায় না, তখন আমার কাছে বুদ্ধি চাইতে আসো কেন? কে বলেছে বুদ্ধি চাইতে? হ্যাঁ, এই যে কাল রাত্রিরে আমার ঘরে এসেছিলে পরামর্শ চাওয়ার জন্য, সে কথাটা মনে নেই? মনে নেই? আর তারপর আমি যখনই কোনো প্ল্যান মাথা থেকে বার করব, অমনি শুধু পিছু হটে যাবে না? হ্যাঁ, কে? যাও রেখে এসো। ও বাবা, বাড়িতে যে এত কাণ্ড হয়ে গেছে, কখন হলো শুনি? কখন এসব পরামর্শ করলে? হ্যাঁ, না এ তো দেখছি কর্তাকে জানতে হবে। বাবা, এর মধ্যে আবার কর্তা আসছে কোত্থেকে গো? হ্যাঁ, তুমি ছোটিদার সঙ্গে যা সব পরামর্শ করো সেগুলো কি সব দাদুভাইকে জানাও? হ্যাঁ, জানাও। এই দেখো, ওই কথা আর এই কথা কি এক হলো নাকি?
নিশ্চয়ই এক হলো গো। সেই যে সেইবার দাদু ভাইয়ের অমতে নদী পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা মন্দিরে গিয়েছিলে তখন, তা পরামর্শখানা তো নিজেরা নিজেদের সঙ্গেই করেছিলে। দাদু ভাইকে কি জানিয়েছিলে? দাদু ভাইকে মিথ্যে কথা বলে দাদু ভাইয়ের অমতে তো তোমরা জঙ্গলের মধ্যে দিয়ে ওই মন্দিরটায় গিয়েছিলে নাকি?